আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য একটা নিউ লেকচার 1 নিয়ে আসছি। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এটা হচ্ছে প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। এটার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা, তাই না? এটা এখন বলতে পারেন যে স্যার এটা সলিউশনটা কিভাবে হবে? সলিউশনটা আমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নেব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে আইএফ দ্বারা ডিনোটেড করবেন। আইএফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এখানে ইন্টিগ্রেশন পি এক্স, এখানে পি এক্স দিবেন, এখানে ডিএক্স দিবেন, এইটুকু। ঠিক আছে, তাহলে এটা হতে পারে। এখন এটার সলিউশন, তার জেনারেল সলিউশনটা কি হবে? দ্য জেনারেল সলিউশন ইজ, এখানে কত আছে ওয়াই, এখানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বিগুণ করতে হবে, আর এটা ইন্টিগ্রেশন এখানে লিখবেন হচ্ছে কিউ এক্স ইন্টু আই এফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপরে হচ্ছে ডিএক্স মানে এক্স এর ফাংশন, এই জন্য ডিএক্স। ঠিক আছে, তারপরে এখানে একটা কনস্ট্যান্ট আসবে সি। দেখেন এখানে বসায় দেন, এখানে যদি বসায় দেন ওয়াই, এখানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হচ্ছে ই টু দি পাওয়ার পি এক্স ডিএক্স, এটা এখানে বসায় দেন। ইউ এক্স তো কিছু নাই, ইউ এক্সই থাক। এখানে হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে ডিএক্স প্লাস সি। ঠিক আছে, আর যদি এখানে এইটাকে না রাখেন তাহলে এটাকে এদিকে নিয়ে যান, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে ইনভার্স হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এখানে পি এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কিউ এক্স ই টু দি পাওয়ার এখানে পি এক্স ডিএক্স, এখানে হচ্ছে ডিএক্স, এখানে হচ্ছে সি এর সঙ্গে এই অংশটা আসবে, এটা আসবে, তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এই অংশটা ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। এটা এটাই হচ্ছে জেনারেল সলিউশন, এটাই হচ্ছে তোমার জেনারেল সলিউশন। স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। তুমি বলবেন এখন আমরা আর একটা এরকম করতে পারি, এক্স আর ওয়াই কে পরিবর্তন করেন, তাহলে এখানে আরেকটা ফর্ম আসবে, সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, অর্থাৎ এক্স কে ওয়াই এ নিয়ে যাবেন, আবার ওয়াই কে এক্স এ নিয়ে যাবেন, এইরকম। মানে যেখানে এক্স আছে সেখানে ওয়াই বসাবেন, আর ওয়াই যেখানে আছে সেখানে এক্স বসাবেন। তাহলে বসাই, তাহলে এটা হচ্ছে এখানে পি এর মধ্যে কত আসবে? ওয়াই আসবে, আর এখানে আসবে তোমার হচ্ছে ওয়াই এর জায়গাতে এক্স আসবে, ইজ ইকুয়াল টু কিউ ওয়াই আসবে। এইটা এটাও একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এটার সলিউশনটা আমরা যদি লিখি, এটার লিখি, তাহলে আমরা এখানে বসে দিই এইটার, তাহলে এইটার সলিউশনটা কি হবে? এখানে সলিউশনটা এখানে লিখি। ঠিক আছে, এখানে তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস এখানে কত পি ওয়াই, তাই না? পি ওয়াই ডি ওয়াই। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিবেন, এখানে কিউ দিয়ে ওয়াই দিবেন, এখানে ই টু দি পাওয়ার এখানে পি অফ ওয়াই, এখানে ডিওয়াই ডিওয়াই, আর এখানে ডিএক্স এর পরিবর্তে ডিওয়াই, এখানে দিবেন হচ্ছে সি ই টু দি পাওয়ার এখানে মাইনাস এফ অফ পি ওয়াই ডিওয়াই। এটা ছিল এই সমীকরণের সলিউশন, জেনারেল সলিউশন অফ দিস লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, এখানে এরকমও থাকতে পারে, তোমার মনে করেন খালি ওয়াই দিবে তা নয়, এখানে দেখেন এরকমও হতে পারে, অঙ্কটা এরকমও হতে পারে, এখানে ডিএক্স, এখানে দিবেন 10 ওয়াই, আমরা ওয়াই এর পরিবর্তে কত লিখছি? 10 ওয়াই। তাহলে এখানে 10 ওয়াই ক্রমের হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে এখানে আমরা পি এক্স এটা ঠিকই দেই, এখানে হচ্ছে 10 ওয়াই,
আর এখানে হচ্ছে কিউ এক্স। এখন বলবেন যে পরীক্ষার তো এরকম থাকে না, এটাকে ডিফারেন্সিয়েট করলে যা আসবে সেই অনুযায়ী এটাকে আমরা ইয়া করব, তারপরে আবার রিডিউস টু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। ঠিক আছে, তারপরে এরকমও থাকতে পারে ডি ডিএক্স, এখানে সাইন ওয়াই দিবেন, সাইন ওয়াই, এখানে দিবেন পি এক্স, এখানে সাইন ওয়াই, এখানে কিউ এক্স। ঠিক আছে, এরকম থাকতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ভালো করে। একটা এক্সাম্পল দেখেন, দেখেন এক্সাম্পল নাম্বার 1 দিলাম। এখানে দেখেন এই স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে এখানে কিছু ডিওয়াই ডিএক্স, এখানে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এখানে দেখেন cos x টা নাই, cos x টা এখানে রাখা যাবে না। তাহলে আমরা কি করব, এটার বিপরীত sec x দ্বারা গুণ করে দিব, sec x cos x কাটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো dy dx, এখানে হচ্ছে sec x ইন্টু y, আর এখানে হচ্ছে sec মানে কি, আচ্ছা লেখেন এখানে sin x আছে ইন্টু হচ্ছে sec x, sec x ইজ ইকুয়াল টু, এটা কি লেখা যায় 1 বাই cos লেখা যায়, তাহলে আমরা সরাসরি এটাকে 10 লিখতে পারি, 10x। ওকে, দেখেন স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। যদি আবার বলেন যে না একটু সুন্দর করে লেখেন, তাহলে আমরা লিখি dy dx sec x ইন্টু y, তারপরে হচ্ছে 10x, এটা তাই না, লিখলাম। এখন দেখেন এটার সঙ্গে আমাদের মিলে গেছে। তাহলে এখানে px কি, here px is equal to sec x, আর qx সমান কত, qx সমান হচ্ছে 10x। এই যে সমীকরণ দেখেন, এই সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্মটা দেখেন, স্ট্যান্ডার্ড ফর্মের y এর সঙ্গে কি আছে px, আর আমাদের এখানে আছে y এর সঙ্গে sec x, তাহলে px sec x, আর এখানে qx সমান হচ্ছে, দেখেন রাইট হ্যান্ড সাইডে কি আছে 10x। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if is equal to e to the power কত, এখানে px, দেন এখানে dx দিবেন, যেহেতু x এর ফাংশন এটা, তাহলে এখানে দেন e, এখানে px সমান কত sec x, sec x এর ইন্টিগ্রেশন কি হয়, sec x এর ইন্টিগ্রেশন ln sec x 10x। ঠিক আছে, এইটা হয়। এখানে দেখেন এইটার সঙ্গে এইটা কাটা, তাহলে এখানে টোটালি আমাদের আসবে হচ্ছে sec x 10x, এইটা। ঠিক আছে, এখন বলবেন যে স্যার এটা কাটেন কেমন করে, এটা কাটে কেমন করে, তাই না, আমরা দেখে নেই, একটু দেখে নেই। মনে করেন এরকম লেখা আছে, আসলে x টাকে আমরা এরকম করে লিখতে পারি e টু দি পাওয়ার ln x, এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। আচ্ছা যাই হোক, আমরা ধরে নেই এটা সমান y। তাহলে দেখেন এই ln x টা পাওয়ার, তাই না, তাহলে এখানে উভয় দিকে যদি আমরা ln নিয়ে নেই, তাহলে এখানে সূত্র লগারিদমের প্রপার্টিস কি ছিল, ln x টা সামনে আসবে, আর এখানে ইনটু ln e আসবে, এটা সমান কত 1। তাহলে আমরা এখানে লিখতে পারি ln y সমান ln x ইনটু 1, তার মানে ln কাটা, তাহলে y সমান হচ্ছে x, তার মানে এখানে এইটা সমান আমরা টোটালি x লিখতে পারবো। এই জন্য আমরা এটা এইভাবে কাটে দিই। এখন যদি বলেন যে স্যার এরকম যদি থাকে e টু দি পাওয়ার 2 ln x, তখন কাটতে পারবেন না। এইটাকে কি করবেন, লগারিদমের প্রপার্টিজ অনুযায়ী কি করবেন, e টু দি পাওয়ার ln x স্কয়ার করবেন, করে এটা কাটে দিবেন, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে x স্কয়ার, এরকম আসবে। হ্যাঁ ঠিক আছে, আমরা তদ্রূপ এরকম করছি। যদি এখানে 2 থাকতো তাহলে এটা হোল স্কয়ার হয়ে যেত, হাফ থাকলে রুট হয়ে যেত, এরকম করবেন। ঠিক আছে, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেলাম sec x প্লাস 10x। এবার আমরা কি করব, জেনারেল সলিউশন, তাই না, এটার জেনারেল সলিউশন ইজ, তাহলে কি ছিল y, তাই না, তাহলে y আসবে ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন, এখানে qx থাকে তাই না, qx, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if,
এটার সঙ্গে এক্স এর ফাংশন, এই জন্য ডিএক্স দিবেন, এখানে ডিএক্স দিবেন আর এখানে একটা কনস্ট্যান্ট আসবে। এখানে দেখেন এফ অফ এক্স ইউ অফ এক্স টেন এক্স, আমরা এটা বের করে নিই। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি ছিল? সেক এক্স। তাহলে এখানে লিখবো আমরা ওয়াই, এখানে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স, এইটা। তারপরে এখানে আসেন ইন্টিগ্রেশন, কিউ এক্স এর মান কত ছিল? টেন এক্স, টেন এক্স। আর আই এফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি ছিল? সেক এক্স, সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স প্লাস সি। এটা একটু রিমুভ করে দেই। এটাকে দেখেন, এটা আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। টেন এক্স সেক এক্স ডিএক্স প্লাস এখানে টেন টেন গুণ করলে কি হয়? টেন টেন গুণ করলে হচ্ছে টেন স্কোয়ার হয় না? টেন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সি। এটা হচ্ছে, এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? সেক এক্স হয়, সেক এক্স এটা হয়, তাই না? আমরা এটা সেক এক্স পাইলাম। আর এইটা টেন স্কোয়ার, তাই না? এটাকে আমরা এরকম করতে পারি না? আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স সমান ওয়ান। তাহলে টেন স্কোয়ারটা সেক স্কোয়ার, তাই না? তাহলে এখানে হবে আমাদের দুইটা পার্ট আসবে, এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এটা ডিএক্স করে দেন প্লাস সি। এটা সেক স্কোয়ারকে আবার আমরা, তাহলে এখানে এটা লেখেন সেক এক্স প্লাস, এখানে দুইটা পার্ট, এটাকে করতে হবে এটাকে করতে হবে। তাহলে এটাকে করলে সেক স্কোয়ারকে করলে কি পাবো? সেক স্কোয়ারকে করলে পাবো আমরা টেন স্কোয়ার, না? তাহলে এখানে আমাদের উত্তরটা এখানে আসবে এটাই, আর কিছু করার নাই। সেক এক্স প্লাস টেন এক্স, এটা। অতএব এটাই হচ্ছে জেনারেল সলিউশন, এটাই জেনারেল সলিউশন। দেখেন, ঠিক আছে? এখানে দেখেন আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরটা দেখেন, এখানে এখানে আমরা একটা, এটা কি দেখে আমরা বুঝবো যে এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে? স্ট্যান্ডার্ড ফর্মে দেখেন, এখানে দেখেন একটা এক্স আছে না? এখানে একটা এক্স আছে কিনা? একটি এক্স থাকলে আমরা ফর্ম সাজাবো হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই। এটা দেখেন, একটা এক্স থাকলে, এরকম যদি থাকে একটা এক্স থাকে তাহলে ডিএক্স বাই ডিওয়াই। তাহলে আমরা এখানে কি করব? এটা এরকমই থাক, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। এটা লিখলাম। এটা তো এখানে রাখা যাবে না, তাই না? এটা রাখা যাবে না, তাহলে আলাদা আলাদা করে দেই। তাহলে এখানে হচ্ছে ডিএক্স আর ডিওয়াইটাকে এখানে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন। তাহলে এখানে হচ্ছে কত? ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই, এখানে হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা দুটা পদেই যাবে, 1 প্লাস ওয়াই স্কোয়ারটা দুটা পদেই যাবে, তাই না? তাহলে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ফর্মটা কিরকম ছিল আমাদের? স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল ডিএক্স ডিওয়াই প্লাস এখানে পি ওয়াই ছিল, এখানে এক্স ছিল, তাই না? আর এখানে সমান চিহ্ন দিয়ে কিউ ওয়াই ছিল। এটা স্ট্যান্ডার্ড ফর্ম। দেখেন, একটা এক্স থাকলে আমরা এই ফর্মে নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন আমরা এই এক্স এর অংশটাকে, এক্সটা সঙ্গে পি ওয়াই, এটা তাহলে এখানে নিয়ে আসি। তাহলে ডিএক্স ডিওয়াই এখানে প্লাস হয়ে যাবে, এটা এক্স। আচ্ছা, এখানে এইভাবে লেখেন 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে সমান চিহ্ন দিয়ে লিখবেন ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই ডিভাইডেড হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা এখানে দেখেন আমরা এখন পি কি বের করব? পি ওয়াই। তাহলে এখানে পি ওয়াই সমান কত পাইছেন? 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার
এখানে হচ্ছে কিউ ওয়াই সমান কত পাইছেন? দেখেন এটা ফাংশন অফ ওয়াই, এটা ফাংশন অফ ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার কত মাইনাস 10 ইনভার্স ওয়াই ডিভাইডেড 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? আই এফ ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে পি ওয়াই না, পি ওয়াই, এই যে পি ওয়াই, এখানে ওয়াই এর ফাংশন, তাহলে এখানে ডিওয়াই আসবে, তাহলে এখানে মানটা বসায় দেন। তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে আমাদের 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই, এই তো। তাহলে এখানে দেখেন 1/1 প্লাস ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই হয়, এটা এটা ঠিক আছে। তাহলে আমরা দ্য জেনারেল সলিউশন, তাহলে এখানে আমরা পাবো কি? এখানে এক্স আছে, এক্স দিবেন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিবেন গুণ, এখানে লিখবেন কিউ ওয়াই না, ওয়াই, এখানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এফ, এখানে কত দিবেন? ডি ওয়াই দিবেন, এখানে প্লাস সি দিবেন। এখন মান বসায় দেন। এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাইছেন? ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই, এটা। কিউ এক্স এর মান কত পাইছেন? কিউ এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই ডিভাইডেড 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাইছেন? ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই, এটা। এখানে থাকবে কি? ডি ওয়াই, এখানে প্লাস সি দেন। দেখেন এখানে ই টু দি পাওয়ার মাইনাস আর এটা প্লাস, তাহলে এই অংশটা আর এই অংশটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকলো কত? একটু উপরে যাই, একটু আছে, আমরা এই সমস্যার সমাধানটা করে নেই। এখানে হচ্ছে কত? এক্স ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই, এটা লিখলাম। আর এখানে হচ্ছে তোমার ইনভার্স 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ডি ওয়াই প্লাস সি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে তো জানেনি এটা 10 ইনভার্স আসবে, তাহলে এক্স ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 10 ইনভার্স ওয়াই প্লাস সি। এই যেটা, এটাই ছিল তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে, আমার কথা হচ্ছে একটা এক্স যেখানে দেখতে পাবেন সেখানে ডিএক্স বাই ডিওয়াই এই ফর্মে সাজাবেন, আর যেখানে একটা ওয়াই দেখতে পাবেন সেটা ডিওয়াই বাই ডিএক্স এ সাজাবেন, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। মানে রিডিউস টু স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, রিডিউস করতে হবে, তাই না? তাহলে এটাই তোমার এই প্রশ্নের আনসার। ঠিক আছে, দেখেন পজ করে করে কষবেন, না থাকবেন, সুস্থ থাকবেন, অঙ্ক করবেন। আল্লাহ হাফেজ।